আজকে আমি নিয়ে চলে এসেছি ভীষণই টেস্টি এবং হেলদি একটি মিল্কশেকের রেসিপি, যেটি ব্রেকফাস্টে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এবং এটি প্রচণ্ড হাই প্রোটিন একটি মিল্কশেক। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকে এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট। তার মধ্যে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কাজু, কিশমিশ, আমন্ড, পেস্তা আর নিয়েছি 4 থেকে 5টা খেজুর। এই সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে আমি গরম ফুটন্ত দুধের মধ্যে ভিজিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর এই সমস্ত গরম দুধের মধ্যে ভেজানোর পর আমি এর উপরে দিয়ে দিয়েছি সামান্য একটু জাফরান। 15-20 মিনিট হয়ে যাওয়ার পর আমি ড্রাই ফ্রুটগুলোকে নিয়ে নিয়েছি। ড্রাই ফ্রুটগুলো কিন্তু আগের থেকে বেশ অনেকটা নরম হয়ে গেছে। এবার একটা মিক্সার জারের মধ্যে আমি সমস্ত কিছু উপকরণগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়েছি 4 থেকে 5টা কিউব বরফ। এছাড়াও আমি এখানে 2টো কাঁঠালি কলা নিয়ে নিয়েছি। আমি এখানে কাঁঠালি কলার ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে যে কোনো কলা ব্যবহার করতে পারেন, তবে খাওয়ার জন্য কিন্তু কাঁঠালি কলাটাই বেস্ট। 2খানা কাঁঠালি কলা আমি একটা ছুরির সাহায্যে এরকম ছোট ছোট কেটে নিয়েছি টুকরো করে। এবার এই সমস্ত কলাটাকে আমি মিক্সির জারের মধ্যে অ্যাড করে দিয়েছি। কলাগুলো অ্যাড করে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বরফ ঠান্ডা দুধ। আমি ফ্রিজ থেকে দুধটা বের করে সঙ্গে সঙ্গেই কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এটার আমি একটা স্মুথ শেক বানিয়ে নেব। আর এখানে আমি অ্যাড করেছি কিছুটা মধু বা হানি। যদিও এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমি এখানে একটু মিষ্টির জন্য মধুটা অ্যাড করেছি। এরপর এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এই বানানা মিল্কশেকটা সার্ভ করে দেব। তার জন্য আমি এখানে একটা গ্লাস নিয়েছি। গ্লাসের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 থেকে 3 কিউব বরফ। তারপর এই ঠান্ডা মিল্কশেকটা আমি গ্লাসের মধ্যে ঢেলে দিয়েছি। আর ওপরে আমি গার্নিশ করার জন্য কিছুটা ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়েছি। তাহলে দেখতেই পেলেন কত সহজে আজকে বানিয়ে ফেললাম একটা হাই প্রোটিন মিল্কশেকের রেসিপি। আমার আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।